এসআইআর এর বৈধ নথি হিসেবে নাকি সিএ সার্টিফিকেট চলবে, কিন্তু সেই সার্টিফিকেট মিলছে কোথায়? চিন্তায় মতুয়াদের অনেকেই। তাদের আশ্বস্ত করার চেষ্টা শুভেন্দু অধিকারীর। মতুয়াগড় বনগায় গিয়ে দাবি করলেন আবেদনকারীদের দ্রুত সিএ সার্টিফিকেট দেওয়া হবে। মতুয়াদের মন পেতে তৎপর শান্তনু ঠাকুরও তার অনুগামী মতুয়াদের নিয়ে গেলেন রাষ্ট্রপতির কাছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, কোন মতুয়ার নাম হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকতে দেব না। কমিশনের বৈধ নথির তালিকায় নাকি সিএএ সার্টিফিকেট। এসআইআর এ এই সিএএ সার্টিফিকেট দেখিয়ে নাকি ভোটার লিস্টে নাম তোলা যাবে। বুধবার মতুয়াগড় বনগায় যান শুভেন্দু অধিকারী। মতুয়া সম্মেলনের মঞ্চ থেকে দাবি করেন আবেদনকারীদের দ্রুত সিএএ সার্টিফিকেট দেওয়া হবে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএ তে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে। এখন অব্দি 60,000 মানুষ সিএএ তে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, একটা নাম বলুন। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। মতুয়াদের অনেকে কিন্তু অন্য কথা বলছেন। কি হবে এখন তো আমি সেটা ভাবছি, চিন্তা করছি। ভয়তে আছি না, পর্যন্ত এখন ভয় যাবে না। সম্প্রতি পশ্চিমবঙ্গে আসেন নরেন্দ্র মোদী। খারাপ আবহাওয়ার কারণে রানাঘাটের সভায় যেতে পারেননি, তাই অডিও বার্তা দেন। তাতে মতুয়াদের কথা ছিল না। পরে সোশ্যাল মিডিয়ায় মতুয়াদের নিয়ে বার্তা দেন মোদী। এরপরে বঙ্গ সফরে আসেন অমিত শাহ। তিনি মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেন, আর এদিন করলেন শুভেন্দু অধিকারী। তারপরেও মতুয়াদের অনেকে চিন্তায়। কয়েকদিন আগে শান্তনু ঠাকুর কার্যত বুঝিয়েই দেন এবার মতুয়াদের একাংশের নাম বাদ পড়তে চলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে। বিজেপির হেভিওয়েট নেতারা যতই মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করুন, চিন্তা কি থেকেই যাচ্ছে। তাই কি নিজের অনুগামী মতুয়াদের নিয়ে বুধবার রাষ্ট্রপতির দ্বারস্থ শান্তনু ঠাকুর? অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে 6 জন ডেলিগেটস আমরা গেছিলাম। মতুয়া সমাজের জন্য যে আগামী দিনে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং শ্রীধাম ঠাকুরনগরে আমরা ওনাকে ইনভাইট করেছি। এসআইআর সংক্রান্ত বিষয়ে আমি মনে করি না মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলে কোনো কিছু হবে, ওটা ওনার ডিউটির মধ্যে পড়ে নাই। নাগরিকত্ব তো আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছেই, সেটাতে উনি অ্যাপ্রিসিয়েট করলেন। শান্তনু ঠাকুর আজকে তাদের পায়ের তলার মাটি নেই। তারা দেখছে মতুয়ার ভোট আমাদের এখানে কেটে গেছে এতদিন 2019-এর থেকে, আর এই পর্যন্ত প্রায় 7 বছর 8 বছর আজকে ও একজন এমপি মিনিস্টার হয়েছে। তখন রাষ্ট্রপতির কাছে এতদিন মতুয়াদের উন্নয়নের কথা মনে পড়েনি। আজকে যে মতুয়াদের ভোটের যে সবথেকে বড় যেটা প্রয়োজন, যে আমার অধিকার, আমি এই দেশের নাগরিক, তার জন্য তো ভোট দিতে পারি, সেই ভোটটা আমার কেটে যাচ্ছে, তার জন্য সেখানে কথা বলেনি। এটা একটা মারাত্মক দুঃখজনক। সেই মতুয়াদের জন্য কি করছে যে তাদের ভোটটা নিল। ও তো অলরেডি বলেই দিয়েছে যে মতুয়াদের ভোট কেটে গেলে ওর কোনো কিছু আসে যায় না। তো তার কাছে তার কি আমরা আশা করতে পারি? নিউজ 18 বাংলা। মালদায় বিএলওর মৃত্যু। এসআইআর এর কাজের চাপে মৃত্যু বলে অভিযোগ পরিবারের। মুর্শিদাবাদে মৃত্যু এক বৃদ্ধের। পরিবারের দাবি এসআইআর শুনানির আতঙ্কে ভুগছিলেন, হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। সম্প্রীতা চৌধুরী সান্যাল মালদার ইংরেজবাজার পুরো এলাকার বাসিন্দা, অঙ্গনওয়াড়ি কর্মী। তিনি 163 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। মঙ্গলবার রাতে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখানে মারা যান। পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপেই এভাবে মৃত্যু। অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত, ভুল তথ্য দিত, সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত, তোমার আবার একটা তথ্য চাপিয়ে দিত, একটার পর তথ্য ওরা চেঞ্জ করতেই থাকতো।
ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউনলোড করা মানে মাথা খারাপের জোগাড় হতো। মুর্শিদাবাদের নওদার বাসিন্দা মোজাম্মেল শেখ, তার ভোটার কার্ডে আলাদা আলাদা দুটি নাম, ইংরেজিতে লেখা মোজাম্মেল শেখ, বাংলায় কালু শেখ। পরিবারের দাবি 2002-এর ভোটার তালিকাতেও নামে ভুল। এই নামে গরমিলের জন্য তাকে শুনানিতে ডাকা হয়। 31শে ডিসেম্বর হাজিরাও দেন। তারপর থেকে আতঙ্কে ভুগছিলেন, যার জেরে মঙ্গলবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি। 2002 সালে 2 রকম নাম থাকাতে ও এবার এসআইয়ের সমস্যার সম্মুখীন হয়েছিল। শোনার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। গত 31 তারিখে হিয়ারিংয়ের ডেট ছিল, তখন থেকে আরও অসুস্থ হয়ে পড়লো। তারপরে আবার সামনে ডেট হওয়ার শুনি ও আজকে ইন্তেকাল করলো। বিমল সাহা, কামারহাটি পুরসভার দুবারের তৃণমূল কাউন্সিলর, তাকে বুধবার এসআইআর শুনানিতে ডাকা হয়। আমার 2000 সালে আমি এই জায়গাটা আমি ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসে 2000 সালে, এবং এই যে কেন্দ্রটা দেখছেন এখানে আমার কেন্দ্র ছিল, কিন্তু আমি 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। অথচ 2000 সালে আমি ওই সেই নির্বাচন দপ্তরে তাদেরই আমি এখানে ক্যান্ডিডেট। আমি অদ্ভুত ব্যাপার। এখন রানিং আমি কাউন্সিলর 2015 থেকে 2022, তারপরেও যদি এরকম হয় এর চেয়ে তো দুঃখের কিছু নেই। এটা একটা চক্রান্ত চলছে। সাত আট বছরের দিকে স্ট্রোক হয়েছে ওদেরকে, আছে হ্যাঁ প্যারালাইজ আছে, ওরা হাঁটাফেরা করতে পারেনি, একজন সোজা হয়ে ঘুমাতেও পারেনি। এবারে আমাদের বলছে হিয়ারিং আছে, নোটিশ দিয়ে এসছে, যেতে হবে। বিএলও তো বলেনি কথা, বললে আমরা আসতাম কেন এখানে। আমার ঠিকানা আছে পালবাড়ি, কিন্তু দিয়েছে তালপুকুর। আর আমার 2002-এর যে লিস্ট সবই দেওয়া আছে। ভুল হয়েছে, ভয় ভয় লাগছে, হিয়ারিং এ ডাকছে, কি হবে না হবে। সেই ভোটারের নাম, তার রিলেটিভের নাম, মানে অভিভাবক হিসেবে যার নাম থাকে, তার ভোটার কার্ড, মানে এপিক নাম্বার, এইগুলোর তো সমস্ত সেম আছে। শুধু অ্যাড্রেসগত যে সমস্যাটা বলছেন সেটা আমাকে একটু ভেরিফাই করে দেখতে হবে। মেবি কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, সেটা রেকটিফাই হয়ে যায়। চরম অব্যবস্থা বর্ধমানের এসআইআর শুনানি কেন্দ্রে। এক ব্যক্তি দীর্ঘক্ষণ অসুস্থ হয়ে পড়ে রইলেন, অথচ তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হলো না। আধ ঘন্টা ধরে এরকম পড়ে আছে, কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। আমি বিএলএ 2, আমি দাঁড়িয়ে আছি, দেখলাম কোনো ব্যবস্থা নেই এখানে। হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম, কষ্ট তো হচ্ছেই। হ্যাঁ, নিতে হলে সুবিধা হতো। পায়ে ব্যথা ট্যাথা, কোমরে টোমরে পায়ের, এই জন্য একটু হাঁটতে হাঁটতে অসুবিধা হয়, সিঁড়িতে উঠতে অসুবিধা হয়। 75। आपको चलने फिरने में दिक्कत हाँ हाँ, दिक्कत होती है। पैर मेरे दुखते हैं बहुत, मैं चल नहीं पाती, वही मुश्किल हो जाएगा थोड़ा सा। নিউজ 18 বাংলা।